সম্মানিত সাথী, দেখুন যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, আর কি 19 নম্বর আয়াতের প্রথম অংশ, ইন্নাদ দীনা ওয়া ইনদাল্লাহিল ইসলাম। তো আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। এটা একমাত্র বিধান, এতে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। চুলচিরাভাবে কোনো কিছুকেই বাদ দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল ইজ্জাত অন্যত্র যেমন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, মানে একেবারে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, কোনো কিছুকেই বাদ দেওয়া হয়নি। পৃথিবীতে যত মতবাদ রয়েছে, কোনো মতবাদী এই আল্লাহর যে এই জীবন ব্যবস্থা, আল্লাহ যে জীবন ব্যবস্থা অর্থাৎ বিধান দিয়েছেন ইসলাম, এর ধারে কাছে আসতে পারবে না। আজকে পৃথিবীতে মিডিয়া বা শাসক গোষ্ঠী যতই সমালোচনা করুক না কেন, যত ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াক না কেন, কিন্তু সত্যি যদি আল্লাহর এই বিধানকে অর্থাৎ ইসলামকে যদি জানতো, জানার চেষ্টা করতো, তাহলে ইনশাআল্লাহ তারা নিজেরাই ইসলামের মধ্যে দাখিল হয়ে যেত। এই ইসলামকে অর্থাৎ সত্যকে, হককে মানে গ্রহণ করবে না বলে এই অজুহাতে কত রকমের বাহানা, কত রকমের অজুহাত তারা দাঁড় করায়। কিন্তু সত্যিকারে যদি তারা উপলব্ধি করত, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত এই বিধানে অর্থাৎ ইসলাম যে বিধান, এই যে কোরআন যে গাইডলাইন পাঠিয়েছে, এটা বিশ্ব মানবতার কাছে কঠিন বড় নিয়ামত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মূল্যবান কথাই না বলেছে, যে পৃথিবীতে যাতে ন্যায় ইনসাফ কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, তার সাথে সাথে বিচার ব্যবস্থা সুসংগঠিত হয়, তার জন্য কতই না সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের মতনই একজন মানুষ মতো, আমার কাছে বিচার বিসম্বাদের ভার তোমাদের উপস্থিত হলে বাদী বিবাদীর মধ্যে যে বাকপটুতা, বাগ্মিতা এবং তার সাথে সাথে প্রমাণিতি নিয়ে আমি হয়তো রায়টা তার দিকেই ঝুঁকে গেলাম, রায়টা সেদিকেই দিয়ে দিলাম, কিন্তু জেনে রেখে দাও, যদি সেটা অন্যের হক হয়, সেটাই তোমাকে জাহান্নামের আগুন হাতে দিয়ে দিলাম। তাহলে ইসলাম কত সূক্ষ্ম ব্যবস্থা। ইসলাম বিচার ব্যবস্থার জন্য কত সূক্ষ্ম তৎপরতা চালিয়েছে, যাতে করে পৃথিবীর মানুষ ইনসাফ পায়। কিন্তু মানুষ কি আমরা সেই জায়গায় আছি? আজকে ভাবতে অবাক লাগে, আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে হয়তো আমরা জড়িত, প্রশাসন বিভাগে জড়িত, কিন্তু দেখা যায় ঘুষ নেওয়ার সময় অমুসলিমরা যেরকম আচরণ করছে মানুষের সাথে, আজকে আমরা মুসলমান দাবি করছি, দাবি করা সত্ত্বেও আবার তাদেরই মতো আচরণ করছে। এমনকি অনেক সময় দেখা যায় তাদের চাইতেও ভয়ঙ্কর। তাহলে আমরা কোন জায়গায় মুসলমান, আজকে কোন জায়গায় কীরকম আমরা মুনাফিক হয়ে দাঁড়িয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে পাঠিয়ে দিলেন। তো তিনি বর্ণনা করছেন, মুআজ বর্ণনা করছেন
যে কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দিয়ে আমাকে ডেকে পাঠালেন, আমি ফিরে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আমি হাজির হলাম। পিছনে এক ব্যক্তিকে তিনি যে পাঠিয়েছিলেন, আমি সঙ্গে সঙ্গেই তার খিদমতে হাজির হলাম। আমি তার নিকট ফিরে এলে তিনি বললেন, আমি তোমাকে কি জন্য আবার ডেকে আনলাম তা বলতে পারো কি? আমি তোমাকে কথা বলার জন্য ডেকে এনেছি যে আমার অনুমতি ব্যতীত কোনো সম্পত্তি ভোগ করবে না, কেননা তা খেয়ানত বা আত্মসাৎ ব্যতীত কিছুই নয়। আর যে ব্যক্তি যে বস্তু আত্মসাৎ করবে, কিয়ামত দিবসে সে বস্তু কাঁধে বহন করে হাসরের মাঠে উপস্থিত হবে। এ কথা বলার জন্যই আমি তোমাকে ডেকে এনেছি। এখন তুমি তোমার কার্যালয়ে চলে যাও। চিন্তা করে দেখুন যে একজন শাসক হিসাবে, একজন গভর্নর হিসাবে নিযুক্ত হলেও তার বিন্দু পরিমাণও ছলছুতি করার অবকাশ ইসলাম দেয়নি। একেবারে সূক্ষ্মভাবে যেটা তার জন্য নির্ধারিত করা হয়েছে যে বেতন, তার মধ্যেই তাকে থাকতে হবে। আর যদি সেটা না করে সে যদি অতিরিক্ত নেয়, সেটাই তাহার জাহান্নামের কারণ হয়ে যাবে। তাহলে ইসলাম কত সূক্ষ্ম বার্তা পাঠিয়েছেন একটু ভাবি। উফ, আল্লাহু আকবার। হযরত আদি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোকগণ, তোমাদের কাউকেও যদি আমাদের কোনো কাজে নিযুক্ত করা হয় আর সে কাজের আয় হতে একটি সূঁচ তুল্য বস্তু অথবা ততোধিক কিছু গোপন করে, তবে সে আত্মসাৎকারী। কিয়ামত দিবসে সে তা বহন করে উপস্থিত হবে। এ কথা শ্রবণ করে জৈনেক আনসারী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার উপর যে কাজ সুপর্দ করেছেন তা ফিরিয়ে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন? আনসারী বললেন, আপনার এ সকল কথা যা আপনি বললেন তাতে গুরুতর সমস্যা দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কথা আমি আবারও বলবো, যাকেই আমরা কোনো কাজে নিযুক্ত করব সে যেন সে কাজের আমদানি কম বেশি যাই হোক না কেন সকলই আমাদের কাছে নিয়ে আসে। তারপর পারিশ্রমিক হিসাবে তাকে যা দেওয়া হয় সে শুধু তাই গ্রহণ করবে, আর যা হতে নিষেধ করা হয় তা গ্রহণ করা হতে বিরত থাকবে। মুসলিম ও দাউদ শরীফের হাদিস। তাহলে একটু ভাবি যে ইসলাম কী বার্তা পৌঁছেছে যাতে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হয়, কায়েম হয় পৃথিবীব্যাপী। একটু ভাবি আমরা কি সেই জায়গায় আছি? হযরত আবু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী উভয়ের প্রতি অভিসংবাদ করেছেন। আবু দাউদ ইবনে মাজাহ। তো দেখেন, তাহলে দুটাই সমান গুনাহ, যারা ঘুষ দিবে এবং ঘুষ নিবে। তো তাহলে ইসলাম কত সূক্ষ্ম ব্যবস্থা চালু করেছিল, বা পৃথিবীতে ইনসাফ ন্যায়নীতি কায়েম হয় তার তৎপরতা চালিয়েছে। উত্তরোত্তরভাবে আমরা যখন আল্লাহর বিধানকে ছেড়েছি, যার দরুন আমাদের এই আজকের পরিণতি। তো এ তো বিচার ব্যবস্থা। পৃথিবীর এমন একটা পরিবেশ ছিল, নারীদের মর্যাদা বলে কোনো জিনিস ছিল না। নারীরা মানে ব্যবহারের পাত্র হিসাবে কোনো কোনো কওমের মধ্যে বিবেচিত হতো। আবার ইহুদি নাসারাদের মধ্যে শয়তানের অংশ হিসাবে বিবেচিত হতো। এই জন্যই যে আদম আলাইহিস সালামকে তাদের মারফতে যে ফল খাওয়ানো হয়েছিল এই জন্য। কিন্তু ইসলাম সেখানে কি মর্যাদা দিয়েছে?
জাহিলিয়াতের সময়ে মেয়ে ছেলের মানে বেটি চাংড়া জন্মগ্রহণটা খুব ঘৃণিত, মানে বংশের জন্য একটা লজ্জাকর ব্যাপার ছিল। মানে এমন একটা জঘন্য পরিবেশ ছিল, মানে আকিদা ছিল, জঘন্য আকিদা ছিল যে আমি ভাষায় আনতে পারছি না। যে মেয়ে ছেলে জন্মগ্রহণ করলে মনে হচ্ছে একটা অপদস্থ, একটা মানে মানে লাঞ্ছিত হতো, বংশের মান মর্যাদা খর্ব হয়ে যেত, এরকমটা ছিল। একজন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে হাউ হাউ করে কাঁদছেন। কেঁদে কেঁদে তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, আমার জীবনের গুনাহ কি আল্লাহ মাফ করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ সত্যি আল্লাহ মাফ করে দিয়েছে। তুমি যে ওই যে কলেমা পড়েছো, তুমি যে স্বীকারোক্তি করেছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো এই কালেমার বরকতে তোমার সমস্ত সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। লোকটা কিন্তু বিশ্বাস করতে পারে না যে এই কথার পরিপ্রেক্ষিতে কি মাফ হবে, আমি যে গুনাহ করেছি। সে হাউ হাউ করে কাঁদছে, তার মানে ক্রন্দনে দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন যে তুমি এমন কী গুনাহ করেছ? তিনি বলে উঠলেন, হে আল্লাহ রাসূল, আমার একটা মেয়ে ছিল, কন্যা ছিল, আমি তাকে নির্জন এলাকায় যে মাটি খুঁড়ে গর্ত করে তাকে গেড়ে দিয়েছিলাম। তার মাকে আমি সাজাতে বললাম, সে সাজিয়ে দিল। আর মেয়েটাকে বললাম চলো বেড়াইতে যাব। এই বেড়াতে যাওয়ার অজুহাতে তাকে নিয়ে গেলাম। সে আব্বা আব্বা করে বলছে যে আব্বা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বলছে আমরা বেড়াইতে যাব, চলো। তারপরে পাহাড়ের নিচে বালুকাময় জায়গায় একটা গর্ত খুললাম, আমার দাড়িতে বালু লেগে যায়। তো মেয়ে বলে যে হে আব্বা তোমার দাড়িতে বালু লেগে যাচ্ছে, সে ঝাড়ছে। গর্ত বেশ বড় করে করলাম। আর তখন সে মেয়ে বলছে যে আব্বা তুমি এই গর্ত কী করবে, গর্ত কেন করছো? কোথায় দরকার আছে। তারপরে সেই গর্তে ধাক্কা মারে মেয়েকে ফেলে দিলাম। সে বলছে যে হে আল্লাহ রাসূল, তারপরে মেয়েটা আব্বা বলে চিৎকার করে উঠলো, আব্বা তুমি আমাকে ছেড়ে দাও, আমি এমন একটা জায়গায় চলে যাব যে তোমার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। তাহলে চিন্তা করে দেখুন কি পরিবেশ ছিল। তো সেই মেয়েটা বলতে লাগলো যে আমি এমন জায়গায় যাব তোমার সাথে আর এর সম্পর্ক থাকবে না, কেউ বলবে না যে আমি তোমার কন্যা। তারপরে এরকম বলতে আছে, আমি চিৎকার করতে আছে, আমি কোনো কিছু না করে আমার সম্মানকে ঢাকার জন্য আমি ওই একটা পাথর দিয়ে বুকে এমনভাবে আঘাত করলাম যে মুখ দিয়ে তার রক্ত বেরিয়ে সে আব্বা বলে চিৎকার করলো। তারপরে সে ইন্তেকাল করলো, আর আমি মাটি ঢাকা দিয়ে সেখান থেকে ফিরে গেছি। তাহলে একটু ভাবুন যে কত মানে নোংরাম একটা পরিবেশ ছিল, যে মেয়েদেরকে মানে কত নিকৃষ্ট মানুষ, মানে সমাজ ব্যবস্থা মানে নিকৃষ্ট মনে করত। তো সেই ব্যবস্থাকে উৎখাত করেছে, দূর করেছে একমাত্র ইসলাম। ইসলাম এই মা বোনদেরকে মানে মায়ের তলে জান্নাত বলে ঘোষণা করেছে, আখ্যায়িত করেছে। এই মেয়ে ছেলেকে কত মর্যাদার আসনে দিয়েছে এই ইসলাম। অথচ আজকে আপনি দেখুন যে ইসলামের মেয়েদের মর্যাদার কথা আজকে একটা শ্রেণী, যাদের কোনো চারিত্রিক গুণ আছে না, কোনো মর্যাদা আছে, যারা মানে বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে, যারা মানে বঙ্গর থেকেও খারাপ, যারা মেয়ে ছেলের ইজ্জত বুঝেই না, যারা নিজেদের হয়তো এমন একটা জায়গায় আছে কত রকম নোংরামি কাজের সঙ্গে জড়িত, তারাই আজকে ইসলামকে শিক্ষা দিচ্ছে মেয়েদের মর্যাদার কথা। তো দেখুন এরকম পরিবেশে ইসলাম কতই না সুন্দরভাবে মেয়েদেরকে, নারীদেরকে মর্যাদার আসন দিয়েছেন, এবং নারীদের পদতলে যে জান্নাত সেটা ঘোষণা দিয়েছে। একটা ছেলের পিতামাতা দুটি জান্নাতের দ্বার বলা হয়েছে, একটা দ্বার হচ্ছে পিতার, একটা মাতার, এইভাবে এসেছে। তাহলে চিন্তা করে দেখি যে ইসলাম মানে
কতই না নোংরামু ব্যবস্থাপনা থেকে পৃথিবীকে বাঁচিয়েছে। আজকে যদি আমরা দেখি আল্লাহর বিধান এত সূক্ষ্ম যে মানুষ সমস্ত মানুষকে মানে নিয়ে চলার মানে পথ দেখিয়েছে। পৃথিবীতে কোনো মানুষকে ছোট করে দেখার কথা ইসলাম বলেনি। ইসলাম সমস্ত সময় চেয়েছে যে মানুষ মানে সে আল্লাহর বান্দা, সে হকটাকে গ্রহণ করুক না করুক, দাওয়াত গ্রহণ করুক আর না করুক, সে আল্লাহর বান্দা। লা ইকরাফে দিন, দিনের মধ্যে জবরদস্তি নাই। তার ইচ্ছা হলে সে গ্রহণ করবে আর না হলে না। তো অথচ ইসলাম মানে আজকে সন্ত্রাস, ইসলাম মানে টেররিজম, মানে ইসলাম একেবারে ভয়ঙ্কর। কতই নাকি আজকে খারিজি মাদ্রাসাতে নাকি ওই বড় বড় ওই চোর বদমাশরি হয়। ভাবতে অবাক লাগে যে আজকে ব্যবস্থাপনাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে ইসলামের মধ্যে যদি দেখা যায় তো মানুষকে ভালোবাসার কথা এত সূক্ষ্মভাবে বলা হয়েছে যে পৃথিবীর কোনো মতবাদী মানে বলেনি এত পরিষ্কারভাবে। মারুর রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন আমার সঙ্গে মানে তিনি বলেন যে আমার সঙ্গে রবওয়া নামক জায়গায় আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়। আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার গোলাম একই পোশাক পরিহিত ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর কী ব্যাপার, আপনার এবং আপনার গোলামের পোশাক একই? তখন মুচকি হেসে আবু জার বলেন যে এর সঙ্গে একটা ঘটনা জড়িত ছিল। এর সঙ্গে একটা ঘটনা জড়িত রয়েছে যে একবার আমি আমার গোলামকে তার মায়ের উটকারি দিয়ে গালিগালাজ করি এবং একটা থাপ্পড় লাগিয়ে দিই। এই খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইলে তিনি আমাকে ডেকে পাঠান, আমি তার সাক্ষাতে হাজির হই। তারপরে তিনি বলেন যে দেখো, এরা তোমাদের অধীনস্থ ভাই, এদেরকে এভাবে আল্লাহ সৃষ্টি করেছে, তো এদেরকে কখনোই করবে না, বরঞ্চ তোমরা যে খাবে আর যা পড়বে আর যেটা পছন্দ করবে সেটাই তাদের জন্য করবে। এমন কোনো কাজ তাদের জন্য করে নেবে না যা তাদের জন্য বোঝা হয়ে যায়, আর যদি করতেও হয় তাহলে তাদেরকে সাহায্য করো। তাহলে চিন্তা করে দেখুন যে ইসলাম মানে মানে অধীনস্থ লোকেদের সাথে কি আচরণ করতে বলেছে, কি শিষ্টাচার বজায় রাখতে চেয়েছে। অথচ আজকে ইসলামকে ঘৃণার চোখে দেখা হয়। এই যে কয়েকদিন আগে আপনারা হয়তো যে দেখেছেন মিডিয়ায়, আমরা দেখলাম যে এই যে ককরোচ যে পার্টির যে আন্দোলন, সেখানে মানে মুসলমান আদৌ সাথ হয়তো দেয়নি, মুসলমান সেখানে আদৌ ছিল না, মুসলমানের ঘরের ছেলেরা, কিন্তু ওই যে তাদেরকে সাহায্য খাওয়ার হয়তো একজন দান করেছেন আর কি, জুনাইদ নামে, তো তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার পরিবারকেও অ্যারেস্ট করা হয়েছে এবং অত্যাচার জুলুম করা হচ্ছে। তাহলে ইনসাফ কোন জায়গায় যাচ্ছে? ইনসাফকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? একটু ভাবি, একটু চিন্তা করে দেখুন যে আজ মানে পৃথিবীর অবস্থা, পৃথিবীর ব্যবস্থাপনাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকে পৃথিবীব্যাপী অরাজকতা। এই অরাজকতা কেন? আজকে শুধু ভারতবর্ষই নয়, পৃথিবীর আনাচে কানেচে সমস্ত জায়গায় অরাজকতা চলছে। এর মূল কারণ হচ্ছে একটাই, যে ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহর যে বিধান এই কোরআনকে ছেড়ে দেওয়ার জন্য। মানুষ যদি কোরআনকে একবার যেচে বুঝে মানে বাস্তবায়নের চেষ্টা করত, তাহলে এই যে ফিতনা, এই যে অরাজকতা থাকতে পারে না। তো এইভাবে যদি আমরা ইসলামের প্রতিটা জিনিসকে যদি তুলে ধরি, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। আজকে আপনার এমন একটা সময় ছিল যে মানুষ ছাগল ভেড়ার ন্যায় বেচা কেনা হতো। মানুষের পায়ে মানে কোমরে বাঁধন দিয়ে, যেমন গরুকে ছাগলগুলোকে যেমন গলাতে বাঁধন দিয়ে নিয়ে যাওয়া হয়, ঠিক তেমনি মানুষকে বাঁধন দিয়ে ওই পায়ে আর কোমরে বাঁধন দিয়ে হিঁচিয়ে নিয়ে যাওয়া হতো। মানুষ কেনাবেচা হতো। তো তাহলে পরিবেশটা কী ছিল? মানুষ বলে মর্যাদা ছিল না।
আজকে যারা নিজেদের বড়াই করে তাদের যদি অবস্থা দেখেন, যে তাদের যে ধর্মীয় মানে উপাসনালয় আছে সেখানে সমস্ত মানুষ সমানভাবে আশ্রয় পায় না। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এখানে সবাই সমান, সবাই আল্লাহর বান্দা। তো এই দাস দাসী মানে যে দূরীকরণে ইসলাম কত বড় পদক্ষেপ নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় ধনাঢ্য লোককে উদ্বুদ্ধ করেছিলেন, আখিরাতের ভয় দেখিয়েছিলেন। আখিরাতের ভয় এবং পুরস্কারকে সামনে রেখে আজকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, আজকে ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষ উজাড়ভাবে তিনি মানে তারা করেছিলেন, মানে এই দাস দাসী প্রথাকে উচ্ছেদ করার জন্য, মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দেওয়ার জন্য কি তৎপরতা চালিয়েছে। তিনি মানুষের কথাই তারা ভেবেছে, আল্লাহর বান্দা মানুষ হিসাবে মর্যাদা পায় তার চেষ্টা মুজাহিদা চালাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদকে মানুষের জন্য বিলিয়ে দিয়েছে। আজকে ভাবতে অবাক লাগে যে ইসলামকে নিয়েই আবার সমালোচনা হচ্ছে। আজকে ভালো যুক্তি, ভালো কথাই যেন মানুষের অসহ্য গাত্রদাহ হচ্ছে।